অনেক ভাইদের নাম দেয়া আছে, এটা আমি বিভিন্ন জিনিসের উদাহরণ দিয়ে বলবো, কেউ মনে দুঃখ নেবে না, এটা গজল নয়, এটা জাস্ট হাসানোর জন্য। হয়তো সে সেটাই করে না, তার নামটা বসে আছে, আমি তো কারো চিনি না, নাম দিয়ে যাই যাতে, তাই বলছি শুনবেন। চারিদিক আলো আলো, দক্ষিণ বানেশ্বরপুর গ্রামবাসী কতই ভালো। এই চারিদিক আলো আলো, দক্ষিণ বানেশ্বরপুর গ্রামবাসী কতই ভালো। এই কমিটি ভাইদের ভোলা যাবে না, এই নওজওয়ান ভাইদের ভোলা যাবে না। কেন? সারা বাংলা ঘুরে পাবে না, কোথায় বাংলা ঘুরে পাবে না। চারিদিক আলো আলো, দক্ষিণ বানেশ্বরপুর গ্রামবাসী কতই ভালো। এই কমিটি ভাইদের ভোলা যাবে না, ইয়ং নওজওয়ান ভাইদের ভোলা যাবে না। সারা বাংলা ঘুরে পাবে না, কোথায় বাংলা ঘুরে পাবে না, সারা বাংলা ঘুরে পাবে না। আমার মোস্তাকিন ভাই, মনে হয় এই আমার দাদার নাম মোস্তাকিন, তাই তো? দেখো মুখে একটা মিষ্টি হাসি আছে, সর্বসময় একটা হাসি কি সুন্দর লাগে। তাই আমার মোস্তাকিন ভাই এবং কালো ভাইয়ের উদ্দেশ্যে কি বলছে? মোস্তাকিন ভাইয়ের মুখে সুন্দর হাসি, আর কালো দাদা বলে পান্তা খাবো বাসি, পান্তা খাবো বাসি। আপনাদের এটা শহর এলাকা, হয়তো এদিকে কেউ পান্তা খায় না, বাসি ভাত বলা হয়, আমাদের ওদিকে খায়। তাই এনার মনে কি সব দেখবেন। বলছে মুস্তাকিন দাদার মুখে সুন্দর হাসি, কালো দাদা বলে পান্তা খাবো বাসি, পান্তা খাবো বাসি। আমার সাকলিন ভাই, আহা কেমন দেখতে দেখুন। সাকলিন দাদা যেন চাঁদের কলি, আর শাহিন দাদা যেন ডায়মন্ডের পাটালি, ডায়মন্ডের পাটালি। শীতের সময় দেখবেন ওই পাটালি খেতে খুব ভালো লাগে, তাই তো? বলছে সাকলিন দাদা যেন চাঁদের কলি, শাহিন দাদা হলো ডায়মন্ডের পাটালি, ডায়মন্ডের পাটালি। লাদেন দাদা আমার বিড়ি জ্বালায় বারে বার। এই শীতের রাত্রে খুব চিন্তায় পড়ে গেছে যে এতগুলো শিল্পী হলো, কি হবে, টেনশনে মাথা খারাপ। লাদেন দাদা আমার বিড়ি জ্বালায় বারে বার, জায়েদ দাদা বুঝে পারে না। জায়েদ ভাই বোঝাচ্ছে, এই তুই এত টেনশন নিবি না, জায়েদ ভাই বুঝিয়ে তাকে পারে না। সারা বাংলা ঘুরে পাবে না, কোথায় বাংলা ঘুরে পাবে না। চারিদিক আলো আলো, চারিদিক আলো আলো, দক্ষিণ বানেশ্বরপুর গ্রামবাসী কতই ভালো। এই কমিটি ভাইদের ভোলা যাবে না, সারা বাংলা ঘুরে পাবে না, কোথায় বাংলা ঘুরে পাবে না। এই শীতের সময় জয়নগরের মার একটা নাম আছে সারা ভারতবর্ষ জুড়ে, দিল্লি মুম্বাই বিভিন্ন জায়গায়, কেননা জেতাকার মহগুলো কেন জয়নগরের মহ, ঠিক নলেনগুড়ির পায়েসের একটা নাম আছে। আর শীতের সময় তুলতুলে নরম রসগোল্লা এর একটা দাম আছে, গরম গরম খেতে খুবই ভালো লাগে। তাই কি বলছি শুনবেন। আজ দাদা রেখান যেন নরম রসগোল্লা, আজ দাদা রেখান নরম রসগোল্লা, আর হাসাদুল ভালোবাসে ঘুগনি মটর ছোলা, ঘুগনি মটর ছোলা। সোহেল ইজাজ দারুন ঝুরি ভাজা, আর শাহনাজ ভালোবাসে খাস্তা তিলের গজা, খাস্তা তিলের গজা। মন্টু দাদা আমার, মন্টু দাদা ফুচকা খাবে। দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে ফুচকা দোকান বসে, আমার মা বোনেরা ফুচকা ভালোবাসে, অনেক দাদা ভাইরা আবার ফুচকা ভালোবাসে। মন্টু ভাইয়ের সব জায়গায় উনি ফুচকা খাবে, কিন্তু পকেটে খুচরো টাকা নেই, 500 টাকার দোকানদার বাকি দিচ্ছি না, সেখানে কি হচ্ছে শুনবেন। মন্টু দাদা ফুচকা খাবে, খুচরো টাকা নেই কি করিবে, রাজু দাদার বাকি দেবে না, রাজু ভাইকে বাকি দেবে না। সারা বাংলা ঘুরে পাবে না, কোথায় বাংলা ঘুরে পাবে না। চারিদিক আলো আলো,
দক্ষিণ বানেশ্বর গ্রামবাসী কতই ভালো, এই কমিটি ভাইদের ভোলা যাবে না, নওজওয়ান ভাইদের ভোলা যাবে না, সারা বাংলা ঘুরে পাবে না, কোথায় বাংলা ঘুরে পাবে না। তারপরে কি লিখছে শুনবেন। এই অনুষ্ঠান করতে গেলে চাঁদা লাগে, জানি না কোন ভাই চাঁদা তুলতে গেছে, আমি একটা নাম মিল করে বলছি শুনবেন। ফেরদাউস জাহিদুল চাঁদার তরে ঘুরেছে, মা বোনেরা রান্না করতে বসেছে, সবে উনুন ধরিয়েছে, আর কেউ ও ভাবি আমাদের এসে গেছে চাঁদা দাও, আমরা অনুষ্ঠান হবে, সেখানে মা বোনেরা তাদের কি বলে শুনবেন, অতি মূল্যবান কথায়। ফেরদাউস জাহিদুল চাঁদার তরে ঘুরেছে, আর পাড়া গেলে মা বোনেরা কত কথা বলেছে, তাড়িয়ে তাদের দিয়েছে। আমার হাসিম ভাই কি করছে, হাসিম ভাই শান্তি খেয়ে ঘুরে গেছে মাতা, আর লালটু বলে ও দূর বলছে ও চাপা দিয়ে রেখে তা, চাপা দিয়ে ওর কেতা। আমার লালটু ভাই ওদিকে, আমার লালটু ভাই ঠাট্টা করে বলছে কি, লালটু বলে দুর্বল ছেলে চাপা দে ওর কেতা। মোস্তাকিন ভাই ঠাট্টা করে, মোস্তাকিন ঠাট্টা করে বলছে কি রে তোর কি অবস্থা, মোস্তাকিন ভাই ঠাট্টা করে কি ভূতে ধরলো তোরে, মোস্তাকিন ঠাট্টা করে কি ভূতে ধরলো তোরে, ও ডাক্তার বাবুকে ডেকে আনো না, সারা বাংলা ঘুরে পাবে না, কোথায় বাংলা ঘুরে পাবে না, চারিদিকে আলো আলো দক্ষিণ বানেশ্বর গ্রামবাসী কতই ভালো, এই কমিটি ভাইদের ভোলা যাবে না, কেন সারা বাংলা ঘুরে পাবে না, কোথায় বাংলা ঘুরে পাবে না। বর্তমান নেটের যুগ, সারাক্ষণ আমরা দেখবি মার মার ধর এই 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 হয়, এইগুলো হয়, আর রাত জেগে আমরা তো কোকিলের মতন ব্যস্ত থাকি নেট নিয়ে। কি বলছে, বাবু সোনা বাবু সোনা বাবু মনি ব্যস্ত শুধু নেটে, জাহিরুদ্দিনের পকেটে নে টাকা শুধু ব্যস্ততাই নেটে, ব্যস্ততাই নেটে, বাবু সোনা বাবু মনি চলে শুধু ফাটে, আর জাহিরুদ্দিনের পকেটে নে কানা করি ব্যস্ত শুধু নেটে, ব্যস্ত শুধু নেটে। রেজাউলের গজল শুনে দুঃখ নেবে না মনে, আর রেজাউলের গজল শুনে দুঃখ নেবে না মনে, কমিটিদের মনের বাসনা, কমিটি ভাইদের মনে রে বাসনা, সারা বাংলা ঘুরে পাবে না, কোথায় বাংলা ঘুরে পাবে না, চারিদিকে আলো আলো দক্ষিণ বানেশ্বর গ্রামবাসী কতই ভালো, এই কমিটি ভাইদের ভোলা যাবে না, কেন সারা বাংলা ঘুরে পাবে না, কোথায় বাংলা ঘুরে। দাদাদের মতো একটা কোথায় পাওয়া যাবে না, কথা মা মারা গেলে বাপ খালি হয়ে যায়, এই জন্য বলছে কেন, মা কষ্ট করে ছেলেকে কাজ করে চেয়ে ভিক্ষা করে হলেও সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু একটা বাপ পিতা তার সন্তানকে মানুষ করে এত সহজ নয়। পিতা কি মনে করে, চলে গেছে কি আছে, মারা গেছে, আল্লাহ পাক মরণ করেছে, আমি তো আর কিছুদিন বাদে ফের একটা বিয়ে করব, তবে সবাই না, অনেকে বেশিরভাগ যদি 70% মনে করে সেটাই, তাহলে তো খালু হয়ে যায় স্বাভাবিক। তাই সেই এতিম সন্তানের তার কি অবস্থা করছে, কত নদীর আছে দুনিয়ায় এই জামানায়, মা মরিলে বাপ খালু হয়, কত প্রমাণ আছে দুনিয়ায় এই জামানায়, মা মরিলে বাপ খালু হয়, কত নদীর আছে দুনিয়ায় এই জামানায়, মা মরিলে বাপ খালু হয়, মা মরিলে বাপ খালু হয়। বলছে কেন, নিশ্চয়ই উদ্দেশ্য আছে। ধরো আগামীকাল আল্লাহ পাক না করুক কোনো একটা মায়ের বা কোনো একটা বোন যদি দুনিয়া ছেড়ে পর্দা নিয়ে ইন্তেকাল করে, তার সন্তান যদি থাকে তার কি অবস্থা হয়, ওই দাদা দেখবে একটু মায়া কান্না কাঁদে, একটু গ্রাম দেখানো একটু মায়া কান্না কাঁদবে, কাঁদার পরে সে মনে মনে কি চিন্তা করে, বলছে ভাবি আমার গেছেন মারা দাদা কর কান্না, মনে মনে ভাবে দাদা আর কয়টা দিন যাক না, ভাবি আমার গেছে মারা
দাদা করে কান্না মনে মনে ভাবে দাদা আর কটা দিন যাক না। কেন? গোপনে গোপনে মেয়ে খুঁজিয়া বেড়ায়, তলে তলে মেয়ে খুঁজিয়া বেড়ায়। এই জামানায় মা মরিলে বাপ খালু হয়, কত প্রমাণ আছে দুনিয়ায়। এই জামানায় মা মরিলে বাপ খালু হয়, মা মরিলে বাপ খালু হয়, মা মরিলে বাপ খালু হয়। এগুলো বর্তমানের কথা। কোরআন হাদিসের কথা হচ্ছে গজল, আল্লাহ আল্লাহর কথা, সেটা রিসার্চ করা হয়। আর এগুলো বর্তমান যুগে যেগুলো ঘটে সেগুলো তুলে ধরে, এটা হচ্ছে জ্ঞান স্বরূপ কথা। বর্তমান যুগে যেটা ঘটছে সেটাই।